জোট নিয়ে জট কাটেনি কোচবিহার লোকসভা কেন্দ্রে। কোচবিহার লোকসভা কেন্দ্রে কংগ্রেসকে প্রার্থীপদ প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানালো সিপিআইএম। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই বললেন কোচবিহার জেলা সিপিআইএম সম্পাদক অনন্ত রায়। এদিন তিনি বলেন, কোচবিহার লোকসভা আসনে বামফ্রন্টের প্রার্থী নীতিশ চন্দ্র রায়। তার হয়ে ইতিমধ্যেই বামপন্থীরা সংগঠিতভাবে প্রচারে নেমেছে। তবে কংগ্রেস এই আসনে প্রার্থীপদ প্রত্যাহার করে আমাদের সঙ্গে এলে ভালো হয়। আমরা তাদের নেতৃত্বে কাছে আবেদন জানাবো প্রার্থীপদ প্রত্যাহার করে নেওয়ার। তবে প্রত্যাহারের বিষয়ে কোচবিহার জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি রবীন্দ্র রায় বলেন, কোনো রকম প্রার্থীপদ প্রত্যাহার করা হবে না। এই ব্যাপারে স্বাভাবিকভাবেই জোট প্রক্রিয়ায় জটিলতা তৈরি হলে তা বলাই বাহুল্য। এবং এবারের যে ইন্ডিয়া যেটা জোট হয়েছে সেখানে পরিষ্কার বলা হয়েছে আমাদের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি যে এই নির্বাচনে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির উপর দাঁড়িয়ে নির্বাচনী জোট হবে। আমরা আমাদের রাজ্যে যেমন তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছি, আমরা কংগ্রেসকেও বলেছিলাম যে আপনারা আসুন, আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা সমঝোতা করে নির্বাচনে লড়াই করি। কিন্তু আজকে কংগ্রেস কোথাও আমাদের যেখানে প্রার্থী আছে তারা প্রার্থী দেয়নি। কিন্তু আমরা দেখলাম কুচবিহারের ক্ষেত্রে এখানে জাতীয় কংগ্রেস প্রার্থী দিয়েছে এবং দেওয়ার পরে জেলার তাদের কংগ্রেস নেতৃত্বের থেকে বলা হয়েছে যে আমাদের জোট সিপিএম এর সঙ্গে, আমাদের জোট ফরওয়ার্ড ব্লকের সঙ্গে নয়। এবার সিপিএম কি করবে সেটা তারা ঠিক করবে। আমরা উল্টো বলছি যে আমাদের বামফ্রন্টের যে ঐক্য জন্মলগ্নের থেকে এবং ঐক্যবদ্ধভাবেই আমরা লড়াই করে চলছি। সেক্ষেত্রে কোচবিহারে আমাদের বামফ্রন্টের প্রার্থী আমাদের নীতিশ চন্দ্র রায়, তার প্রতীক চিহ্ন সিংহ, তাকে জেতানোর জন্যই আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করব। তবে কংগ্রেস প্রার্থী না দিলেই ভালো করত। তারপরেও আমরা আহ্বান জানাচ্ছি সাধারণ কংগ্রেস কর্মীদের কাছে যে আপনারা আসুন। এই মুহূর্তে দেশের সামনে বিজেপির বিপদ, রাজ্যের সামনে তৃণমূলের বিপদ, এই দুটো শক্তিকে পরাজিত করবার স্বার্থে আপনারা বামফ্রন্টের প্রার্থীকে ভোট দিন। জলপাইগুড়িতে আমাদের বামফ্রন্ট সমর্থিত, ওখানে আমাদের সিপিএম এর প্রার্থী, আর সেখানে আবার কংগ্রেস প্রার্থী দেয়নি। আমরা অভিনন্দন জানিয়েছি। আমরা বলেছি কুচবিহারের প্রার্থী না দিলে ভালো হতো। আমরা এখনো আবেদন করছি কংগ্রেসকে, আমাদের কুচবিহারে, যে আপনারা আপনাদের প্রার্থীপদ প্রত্যাহার করে দিন। আমাদের সঙ্গে যেটা রাজ্য লেভেলে আসন সমঝোতা বলেন আর জোটি বলেন সেটা প্রদেশ নেতৃত্ব করেছে এবং সেক্ষেত্রে আমাদের কংগ্রেসকে পুরুলিয়া আসনটা ছাড়া হয়েছিল। আমাদের নেপাল মাহাতোর জন্য পুরুলিয়া আসনটা সিদ্ধান্ত হয়েছে যেটা কংগ্রেস লড়বে। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে ফরওয়ার্ড ব্লক ওই সিটে প্রার্থী দিয়েছে এবং নরেন চট্টোপাধ্যায় যিনি ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক, তিনি বলছেন যে কংগ্রেসের সঙ্গে সিপিএম এর আসন সমঝোতা হয়েছে, ফরওয়ার্ড ব্লকের সঙ্গে কোনো কংগ্রেসের সমঝোতা হয়নি। এই কথা যখন উনি বলল তখন আমরাও কুচবিহারে আমাদের কংগ্রেস প্রার্থী আমরা দিয়ে দিলাম, কারণ ফরওয়ার্ড ব্লক যখন নিজেই বলছে যে আমাদের কংগ্রেসের সঙ্গে সমঝোতা হয়নি, সেই জন্য আমরা কংগ্রেস প্রার্থী দিয়েছি। এখন বামফ্রন্টের যেটা বলছে নরেন চট্টোপাধ্যায় যে আমাদের বামফ্রন্টগতভাবে আমরা লড়াই করব এবং সিপিএমের সঙ্গে আসন সমঝোতা কংগ্রেস হয়েছে। তা আমাদের বক্তব্য হচ্ছে তারা যখন স্বীকার করছে না তাহলে আমরা লড়াই করব, কারণ ফরওয়ার্ড ব্লক সারা পশ্চিমবঙ্গে 3টে আসনে লড়াই, পুরুলিয়া, কুচবিহার, বারাসত। এবং বামফ্রন্টের চেয়ারম্যান বিমান ভট্টাচার্য শরিক দলকে বলছিল যে আমরা খবরে কাগজে দেখেছি এটা, যে সবাইকে একটু ত্যাগ স্বীকার করতে হবে, আসন ছাড়তে হবে, কিছু কিছু করে সবাইকেই ছাড়তে হবে, কারণ কংগ্রেস তো বামফ্রন্টের মধ্যে ছিল না কোনোদিনই। কাজে কংগ্রেসকে আসন দিতে গেলে আমাদের থেকেই দিতে হবে, সব দলকেই স্যাক্রিফাইস করতে হবে। সেই হিসাবে বামফ্রন্টের সঙ্গে সিপিএমের, বিশেষ করে বামফ্রন্টের পক্ষ থেকে সিপিএমের যিনি রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, তিনি আমাদের প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে কথাবার্তা বলেছিলেন এবং সেখানেই এই সমস্ত আসন বিষয়ে সিদ্ধান্ত যাওয়া হওয়ার হচ্ছে। এখন সিপিএমকে ঠিক করতে হবে
যে তারা কুচবিহার আসনে কংগ্রেসকে সমর্থন করবে না ফরওয়ার্ড ব্লককে করবে। যদি তারা ফরওয়ার্ড ব্লককে সমর্থন করে তাহলে আমরা অন্যান্য জায়গায় আমরা সিপিএমকে সমর্থন করব না। আমার কুচবিহার জেলায় মেঘলিগঞ্জ সাব ডিভিশন জলপাইগুড়ি আসনের মধ্যে পড়ে, সেখানে জলপাইগুড়ি আসনে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি অর্থাৎ সিপিএমের প্রার্থী রয়েছে। তাহলে সেখানে আমাদের কংগ্রেস কর্মীরা যখন দেখবে যে কুচবিহারে আমাদের কংগ্রেস প্রার্থীকে তারা সমর্থন করছে না, ফরওয়ার্ড ব্লককে করছে, তাহলে সেখানে তো আমাদের কর্মীদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা দেবেই, এটা তো বলার অপেক্ষা রাখে না। কাজেই আপনি যেটা বললেন আমরা এই হিসাবে প্রার্থী দিয়েছি। এখন যা হওয়ার রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা হবে, রাজ্য নেতৃত্ব যেভাবে নির্দেশ দেবে সেভাবে আমরা চলব, এটুকুই আমাদের এখন পর্যন্ত আমরা সিদ্ধান্তে আছি। মানে উইথড্র করার কোনো সম্ভাবনা নেই? উইথড্র তো আমাদের এখনো করতে বলেনি, কাজে আমরা তো উইথড্র করতে যাবো কেন? প্রার্থী যখন আমরা দিয়েছি, সিম্বল দিয়েছি, স্কুটনি হয়ে গেছে, 11 মোমেন্টে বললে তো হয় না। আমাদের একটা মানসিক প্রস্তুতি নেওয়া হয়েছে। গ্রামে গঞ্জে কর্মীরা প্রচারের জন্য নেমে গিয়েছে, আরও অন্যান্য আনুষঙ্গিক মিটিং মিছিল করার পথসভার প্রস্তুতি নেওয়া হচ্ছে, ফ্লেক্স দেওয়াল লিখন এগুলো সব প্রস্তুতি চলছে, কোথাও কোথাও শুরু হয়ে গেছে, ব্লক লেভেলে মিটিং শুরু হচ্ছে। আজকে আমরা জেলা লেভেলে একটা আলোচনা ডেকেছি এবং সেই আলোচনার পরে সমস্ত ব্লকে আমরা মিটিং শুরু করবো। গতকালকে এই মাথাভাঙায় 1 নম্বর ব্লকে মিটিং করে এসেছি, পরবর্তীকালে অন্য ব্লকগুলোও যাব, তারপরে আমরা অঞ্চল হিসাবে ধরে ধরে আমরা কাজ শুরু করব।